হচ্ছে যে বর্তমানে দেশের বেশ কিছু পয়েন্টে পানি বিপদসীমার মধ্যে প্রভাবিত হচ্ছে। এর মধ্যে উল্লেখ্য বেশিরভাগ অঞ্চল উত্তর পূর্বাঞ্চলের সিলেট সুনামগঞ্জ এবং নেত্রকোনা জেলাভর্তি। আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এর ফলে ধারণা করা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাতের প্রভাবে এই নদীগুলোর পানি আগামী 24 ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পাবে এবং এর ফলে সিলেট সুনামগঞ্জ এবং নেত্রকোনা জেলার কতিপয় নিম্নাঞ্চলের যে বর্তমানে যে বন্যা পরিস্থিতি বিরাজ করছে সেটি কিছুটা অবনতি হবে। তবে এটি স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি হিসাবে ধারণ করতে পারে এবং পরবর্তীতে ভারী বৃষ্টিপাত কমে আসার ফলে এটি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে পারে। একই সাথে দেশের উত্তরাঞ্চলে বর্তমানে প্রায় অধিক সংখ্যক নদীর পানি নিজেদের প্রবাহিত হচ্ছে, কিন্তু আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের প্রভাবে উত্তরাঞ্চলে কতিপয় পয়েন্টে পানি স্বল্পমেয়াদী সমর্পণ করতে পারে এবং এর ফলে উত্তরাঞ্চলে আগামী 48 ঘন্টায় তিস্তা ধরলা এবং দুধকুমার অববাহিকাবর্তী কিছু কিছু স্থানে অর্থাৎ কুড়িগ্রাম, লালমনিরহাট এবং নীলফামারী জেলার কিছু কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, যেটিও পরবর্তীতে ভারী বৃষ্টিপাত কমে আসার ফলে স্বাভাবিক হয়ে আসতে পারে। উজানের ব্রহ্মপুত্র নদের পানি এখনো বিবেচনার নিচে আছে, তবে আগামী 5 দিন অব্যাহত থাকাভাবে বৃদ্ধি পাওয়ার ফলে এটি কিছু কিছু পয়েন্টে বিবেচনার কাছাকাছি আসবে এবং এর ফলে আমরা যেটাকে মৌসুমী বন্যা বলি সেটি কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ইত্যাদি জেলার কিছু কিছু নিম্নাঞ্চলে আগামী 72 ঘন্টায় সেটি রূপ ধারণ করতে পারে। তবে আশা করা যাচ্ছে যে এটিও দীর্ঘস্থায়ী বন্যায় রূপ দিবে না, কারণ মৌসুমী ভারী বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা রয়েছে। সেটি কমে আসবে যে স্বাভাবিক যে বন্যা পরিস্থিতি, মৌসুমী বন্যা পরিস্থিতি সেটি ক্রমান্বয়ে বিবেচনার নিচে নেমে আসবে এবং পুরোপুরি স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এই তো আবহাওয়ার যে সাম্প্রতিক পূর্বাভাস তাতে দেখতে পাচ্ছি যে অন্তত মধ্যমেয়াদে আমরা তেমন বড় কোনো বন্যার আশঙ্কা করছি না এবং দেখা যাচ্ছে যে স্বাভাবিক মৌসুমী বন্যা সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে 2 মাসের প্রথম সপ্তাহে, তবে পরবর্তীতে এটি স্বাভাবিক সম্ভাবনা রয়েছে।